টাটকিনি মাছ তো অনেকেই রান্না করেন, কিন্তু ডাটা আর আলু দিয়ে এইভাবে একবার ট্রাই করে দেখেছেন কি? আসসালামু আলাইকুম, রুকসানা রান্নার গল্পে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি গ্রাম্য স্বাদের সেরা একটি রেসিপি, যা ছোট বড় সবার মন জয় করে নেবে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি একটা প্যান নিয়েছি, এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কাটা। আমি পেঁয়াজ কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা যে কোনোভাবেই কেটে নিতে পারেন। এক এক সময় এক একভাবে কেটে নেই, মন চায় যখন যেভাবে সেভাবেই কাটি। তো একটু পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নেব কিছুক্ষণ ধরে। দেখুন অনেকটা নরম হয়ে আসছে। এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি, 1 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচেরও কম আদা বাটা দিয়েছি। কারণ মাছ তরকারির মধ্যে আদা বাটাটা অনেক বেশি দিতে হয় না, তাহলে আবার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে আমি আদা রসুনটাকে ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, কারণ আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। এখন একটু পানি দিয়ে নিচ্ছি। শুকনা মশলা দেওয়ার আগে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর ধনের গুঁড়া 1 চা চামচ। এখন আমি এই মশলাটাকে কষিয়ে নিব। এই মশলাটাকেও কিন্তু কষিয়ে নিতে হবে। কষানোর পরে দেখবেন আপনার নাকে সুন্দর একটা স্মেল আসবে, তখনই বুঝবেন যে মশলা কষানো শেষ। মশলাটা কষানো ভালো হলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন আমার মশলা কষানো প্রায় শেষ। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। আমি মাছটাকে আগে হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টা আগে, ধুয়ে পরিষ্কার করে। এভাবে হলুদ লবণ দিয়ে মাছটা মেখে রাখলে কিন্তু মাছটা একটু শক্ত শক্ত হয়, তাহলে ভাঙার কোনো ভয় থাকে না। এখন আমি নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য, মাছটাকে কষিয়ে নেব। এই টাটকানি মাছ কিন্তু এইভাবে রান্না করলে অনেক মজা লাগে। এটা দেশি মাছ, অবশ্যই ভাজলে কিন্তু এটার স্বাদ নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু আমাদের ফরিদপুর অঞ্চলে এইভাবে রান্না করে, ভাজা ছাড়া, অবশ্যই ভাজা ছাড়া রান্না করে দেখবেন, অনেক মজা লাগে। এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। যদিও মাছে লবণ দিয়ে রাখছিলাম, এজন্য আমি আগে দিইনি। এখন লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কষানো প্রায় শেষের দিকে। আমার মাছ কষানো শেষ। এখন আমি মাছগুলো সাবধানে তুলে রাখবো প্লেটের মধ্যে। সাবধানে তুলবেন যাতে ভেঙে না যায়, এখন কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন গরমের সিজন, ডাটা দিয়ে কিন্তু যে কোনো মাছের ঝোল অনেক মজা লাগে। দেখুন আমি তুলে রেখেছি, একটাও ভাঙেনি। এখন আমি সবজি দিয়ে দেব। আর ডাটা আলু কিন্তু এই মাছের সাথে একটু লম্বাটে করে কাটলে অনেক ভালো লাগে দেখতে। অনেক সময় কিন্তু তরকারি কাটার মধ্যেও কিন্তু সৃজনশীলতা থাকে, অনেকে বুঝতে পারে না, কিন্তু তরকারি কাটার মধ্যে একটা ডিজাইন থাকে যে কোন মাছের সাথে কোনভাবে তরকারি কাটতে হবে। এটাও কিন্তু একটা যোগ্যতা। তো আমি তরকারি কষিয়ে নিচ্ছি, দেখুন ভালো করে। ডাটাগুলো অনেক নরম, অনেক মজা লাগবে এই তরকারিটা। টাটকানি মাছ তো এমনি দেশি মাছ। এখন আমি একটু ঢেকে আবার কষাচ্ছি। দেখুন কষানো প্রায় অনেকটা শেষের দিকে। নেড়ে চেড়ে দিচ্ছি আবার। এখন আমি নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিব। কষানো শেষ হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা হচ্ছে যার যার আইডিয়ার উপর, এটা মেপে বলা যায় না। আপনার চোখের পরিমাপের উপরে দিতে হবে, একবারে বেশিও না আবার একবারে কমও না, মিডিয়াম আকারে থাকলে ভালো লাগে। এখন আমি ঢেকে রান্না করব, তার আগে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। ঝোল দিয়েছি যেহেতু লবণ আরেকটু লাগবে। দেখুন এখন টক বগিয়ে বলো করছে, কি সুন্দর, অনেক কালারফুল লাগছে দেখে। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। তরকারি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো কিন্তু সাবধানে ছড়িয়ে দিতে হবে, অনেক সাবধানে, যেহেতু ভেঙে না যায়।
মানে আমি ভাজি নেই, এজন্য সাবধানে নেড়ে ছেড়ে দিতে হবে। দেখুন অনেক সুন্দর হয়েছে। এরপর যা রান্না প্রায় শেষের দিকে আমি সাবধানে একটু নেড়ে দিব। তারপরে একটা মাছ একটু মাঝখানে কোণে ভেঙে গেছে, এত সাবধানে থাকার পরেও। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই পাতলা ঝোলের মধ্যে কিন্তু, মাছের ঝোলের মধ্যে ধনিয়া পাতাটা দিলে দ্বিগুণ স্বাদ বাড়ে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন গরমের সিজনে কিন্তু মাছের ঝোলের বিকল্প নেই। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গ্রাম্য স্বাদের টাটকিনি মাছের ঝোল। গরম ভাতের সাথে এর স্বাদ কিন্তু অতুলনীয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো রান্নার গল্প নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।